2016 সালে একতরফা নোটবন্দি এবং 2017 সালে প্রস্তুতি ছাড়াই জিএসটি চালু করা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সাধারণ ব্যবসা বাণিজ্যের সর্বনাশ করে দেওয়া হয়েছে। তার ধাক্কায় বেশিরভাগ ছোট শিল্প ব্যবসা বন্ধ হয়ে গেছে, নতুবা কোনো রকমে টিকে আছে। কয়েক কোটি মানুষ কাজ হারিয়েছেন অথবা মজুরি কমে গেছে। 2017-18 সাল থেকে এই বৃদ্ধির হার কমতে থাকে। এই নড়বড়ে অর্থনীতিতে আরো বড় ধাক্কা আসে কোভিডের সময়। দায়িত্ব জ্ঞানহীন লকডাউন ঘোষণা করে অর্থনীতির কোমরটাই ভেঙে দেওয়ার ব্যবস্থা হয়েছে। বৃদ্ধির হার ক্রমাগত পিছিয়ে পড়া, এই অবস্থায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট তৈরি করেছে সরকার। তাতে গালগল্প বিস্তর থাকলেও দেখতে হবে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির জন্য ঠিক কি ব্যবস্থা নিচ্ছে। মূল্যবৃদ্ধির যন্ত্রণা লাঘবেই বা কি ব্যবস্থা হচ্ছে। দেশের মানুষের কাছে এখন সবচেয়ে বড় সমস্যা এই তিনটে। 10 বছরে এই তিন সমস্যা নিরসনে মোদির কোনো সাফল্য নেই, বরং সমস্যাগুলো আরো ঘোরানো হচ্ছে। মোদির সাফল্য সেদিনই দাবি করতে পারবে যেদিন বেকারি, মূল্যবৃদ্ধি, আয় ও সম্পদ বৈষম্য কমাতে এবং আয় বাড়াতে পারবেন।